হচ্ছে প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট মানে কি? বর্তমানে কারোর কি অবস্থা বোঝানো হয়। এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্রথমে সেন্টেন্সে থাকবে, প্লাস অ্যাম, ইজ, আর, প্লাস কমপ্লিমেন্ট। এখানে কোনো অবজেক্ট থাকবে না। প্রেজেন্ট স্টেট বলেছে মানে বর্তমানে কারোর অবস্থা বা কোনো জায়গার অবস্থা বা কোনো জিনিসের অবস্থা বোঝাতে গেলে। যেমন একটা এক্সাম্পল দেখে নাও, সাবজেক্ট হচ্ছে আই, প্রেজেন্ট স্টেট অ্যাম, তার মধ্যে কি আছে? অ্যাম, তারপরে কি আছে বলো? আ বয়, মানে আমি একটা ছেলে। আই অ্যাম আ টিচার, তাহলে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ সিঙ্গার, হি ইজ মাই ফাদার, শি ইজ মাই মাদার। এগুলো হচ্ছে বর্তমানে কারোর অবস্থা বোঝানো হয়। সিউড়ি ইজ মাই হোম টাউন, এগুলো অবস্থা, এখানে কোনো কাজ হচ্ছে না কিন্তু। নাম্বার 2, প্রেজেন্ট পজিশন, মানে বর্তমানে যদি কারোর কোনো জিনিস অধিকার বোঝানো হয়। যেমন আমার একটা বাইক আছে, তাহলে কি বলতে পারি? এটা স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, অবজেক্ট আছে। তাহলে আমার একটা গাড়ি আছে, কি হবে? আই হ্যাভ আ কার। তার একটা গাড়ি আছে, কি হবে? হি হ্যাজ আ কার। আর নাম্বার 3 হচ্ছে প্রেজেন্ট অ্যাকশন, বর্তমানে যেটা কোনো মানুষের হ্যাবিট বোঝানো হয়, রেগুলারিটি বোঝানো হয়। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন হচ্ছে আই প্লে ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে কয়